আমি এক জায়গাতে বক্তব্য দিলাম ডাক বাংলাতে, 450 ঘরে হেলে সুন্নাত ওয়াল জামাতের টানটানা লোক, ওদের বাচ্চা বাচ্চা পর্যন্ত বাহাস করতে জানে। ওখানে আমি বক্তব্য দিলাম, জমিন আল্লাহ বানিয়েছেন, জমিনের মালিক নবীকে বানিয়েছেন। আকাশ আল্লাহ বানিয়েছেন, আকাশের মালিক নবীকে বানিয়েছেন। জান্নাত আল্লাহ বানিয়েছেন, জান্নাতের মালিক নবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলে। স্টেজে চলে আসলো একজন মৌলবী, বক্তব্য শুনলো, শেষ হলো। শেষ হয়ে বলছেন, হুজুর আপনাকে তওবা করতে হবে, নতুন বিবাহ করতে হবে। আমি বললাম কেন রে? বলছেন জমিনের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, আপনি নবীকে মালিক বললেন, শিরিক হলো। কি হলো? শিরিক হলো। তো শিরিক করলে আপনার ঈমানও শেষ, আপনার বউ তালাক। তো বল, আমি বললাম যদি আমার বউ তালাক হয় তো আগে আপনার বউ তালাক। কি করে? আমি বললাম বলো এই জমিনের মালিক কে? বলছে আল্লাহ। আমি বললাম এই জমিন আপনাদের গ্রামে আমি খুঁজবো, কেউ 2 বিঘার মালিক হয়ে আছে, কেউ 5 বিঘার মালিক আছে, কেউ 10 বিঘার মালিক আছে, আছে না নাই? আল্লাহ যাকে যেমন সমর্থন দিয়েছেন তার মালিক আছে না নাই? আমি বললাম তোমার বাড়ি আছে? বলছে হ্যাঁ। আমি তোমার বাড়ির মালিক কে? আমার বাড়ির মালিক আমি। আমি বললাম তোমার বাড়ির মালিকও তো আল্লাহ, তুমি নিজেকে মালিক বললা, শিরিক হলো কি হলো না? পাবলিক বলছে হ্যাঁ ও শিরিক করলো। তা আমি বললাম আপনি তাহলে মুশরিক হয়ে গেলেন, আপনার বউ তালাক হয়ে গেল আপনার কথা অনুযায়ী। ভাই আমি বলছি না। বলছেন না, আমি যে মালিক আল্লাহর বানাতে, আল্লাহ আসল মালিক, আল্লাহ আমাকে বানিয়েছে তাই মালিক। আমি বললাম সমগ্র জগতের আসল মালিক আল্লাহ, আল্লাহ নবীকে বানিয়েছেন তাই নবী মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার বাপ যদি 2 বিঘার মালিক হয়ে যায় সমস্যা নাই। আমাদের এলাকায় একটা লোক আছে, ওর নাম হলো আব্দুল গাফফার। ওকে সব গাফরা গাফরা বলে ডাকে, হালকা বলতে হয় না, আমি আব্দুল গাফফারই বলি, যারা জানে না মূর্খ লোক বলে দেয়। ওই আব্দুল গাফফার সব সময় গাঁজাই ব্যস্ত থাকে। এরকম লোক আছে না নাই আপনাদের এলাকায়? তো ওর নাম বললে কেউ চিনতে পারবে না, গাঁজাখোর বললে চিনতে পারবে। আর ওর জমি কত জানেন? ওর একা জমি 45 বিঘার চাইতে বেশি, মোটামুটি 50-এর কাছাকাছি, একটু গিদি গুদি হতে পারে। আর গাঁজাখোর। আমি বললাম আল্লাহ তুমি গাঁজাখোরকে যদি 45 বিঘার জমি মালিক বানাইতে পারো, তো আমার নবী রহমাতুল্লিল আলামিন পুরো জমির মালিক তুমি বানিয়েছো, কোনো ডাউট নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম শুনো, তোমার বাপ যদি 2 বিঘা জমির মালিক হয়ে যায়, আমি যদি 2 বিঘা জমির মালিক হয়ে যায়, কেউ 5 বিঘার মালিক, কেউ 10 বিঘার মালিক, নবী মুস্তাফার তোমার লেভেল হিসাবে আল্লাহ পাকের সৃষ্টি করার কায়নাতের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক কাকে বলে? এই জমিনের আসল মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। একটা হলো নিজে থেকে হওয়া, একটা হলো কওরির বানাতে হওয়া। জমিনের মালিক আল্লাহ নিজে না কেউ বানিয়েছেন? আল্লাহ নিজেই মালিক। আকাশের মালিক নিজে, জাহান্নামের মালিক নিজে, জান্নাতের মালিক নিজে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে 5 বিঘা জমিনের মালিক বানিয়ে দিয়েছেন, আপনি আল্লাহর বানাতে মালিক। আল্লাহ আপনার পিতাকে 10 বিঘার মালিক বানিয়েছেন, আল্লাহর বানাতে আপনার পিতার মালিক। আল্লাহ পাক মুকেশ আম্বানির মতন গায়ের মুসলিমকে, পদভ্রষ্ট ব্যক্তিকে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি কোন জাহান্নামীকে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক বানাতে পারে, নিজের মাহবুবকে জান্নাতের মালিক বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা স্পষ্ট? আল্লাহ নিজে থেকে মালিক, নবী আল্লাহর বানাতে মালিক। সুবহানাল্লাহ। আর এমন মালিক যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চান জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। গুনহেগার, গুনহার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের নাম জাহান্নামীদের কাতারে লিখে দিয়েছেন। আল্লাহ যার নাম জাহান্নামীদের কাতারে লিখে দিল, জাহান্নামীদের লিস্টে, ওর জাহান্নাম কনফার্ম কিনা কোনো ডাউট আছে? আল্লাহ লিখে দিলেন তো নো ডাউট। কিন্তু আল্লাহ নিজের নবীকে এত মহব্বত করেন, আমার আপনার নবী বলেন, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে, মিশকাত শরীফ, বাবুল হাউজ ওয়াস শাফাত, হাউজ এবং শাফাতের অধ্যায়ের মধ্যে হাদিস, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু কওমুম মিন উম্মতি মিনান নার বিশাফাতি ইউসাম্মুনাল জাহান্নামিন। আল্লাহর রাসূল বলছেন
আমার উম্মতের এক জামাতের নাম আল্লাহ জাহান্নামীদের লিস্টে লিখে দিবেন। আমি মুস্তাফা আল্লাহর দরবারে কান্না করে ওই নামগুলি মিটিয়ে জান্নাতীদের কাতারে লিখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কি মনে করেন রাসূলে পাককে? কি মনে করেন? আরে রাসূলে পাক তো মানুষ, কিন্তু আমার আপনার মতো মানুষ নাই। সুবহানাল্লাহ। আমার রাসূলের দেহতে কোনোদিন মশা বসেনি, আমার রাসূলের দেহতে কোনোদিন মাছি বসেনি। আমার রাসূল বলছেন আমি একজন মহান ব্যক্তি, যে আমি যখন জন্ম নিই আমার লজ্জা স্থান আমার মা পর্যন্ত দেখেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি যখন জন্ম নিই চামারনি পর্যন্ত আমার লজ্জা স্থান দেখে, ঠিক না বেঠিক? পুরা মহল্লার লোক দেখে, হসপিটালে হলে ডাক্তার দেখে, ডক্টরনি দেখে, কিন্তু মুস্তাফা যখন জন্ম নিয়েছিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা আমিনাকে পর্যন্ত মুস্তাফার লজ্জা স্থান দেখতে যায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর আশা আমাদের আশা এক না আলাদা? রাসূলের সেন তো মুসলমানি দাওয়া ছিল, ঠিক না ভুল? মুসলমানি দাওয়া ছিল। রাসূল আমার দুনিয়াতে এসেছেন নাড়ি কাটা ছিল, রাসূল আমার দুনিয়াতে এসেছেন পরনে কাপড় ছিল। আমি যখন জন্ম নিলাম আমার বাপ কোনটা আমি জানি না, মায়ের পেট থেকে জন্ম ভূমিষ্ঠ হচ্ছি, মা কোনটা আমি চিনি না। আমি মায়ের পেট থেকে বেরিয়েছি, চাচা কোনটা জানি না, ভাই কাকে বলে বুঝি না, আল্লাহ কাকে বলে জানি না, রাসূল কাকে বলে জানি না, পৃথিবীর কাউকে চিনি না। কিন্তু মুস্তাফা যখন জন্ম নেয়, আমরা তো নবীর জন্মের 1400 বছর পর জন্ম হয়েছি, কিয়ামত পূর্বে হাজার হাজার লোক জন্ম নিবে। আমার রাসূল মা আমিনা বলছেন দুনিয়াতে জন্ম নিয়ে সিজদায় পড়ে আমার নবী রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত তখন যারা জন্ম নেয়নি মুস্তাফা তাদেরকেও চিনে গেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে চিনলেন? একটি হাদিস শুনেন, খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যেই জালালউদ্দিন সুয়ুতি 4 থেকে 5 লক্ষ হাদিসের হাফিজ। সুবহানাল্লাহ বলেন। 4 থেকে 5 লক্ষ হাদিসের হাফিজ, নবী পাকের সিরাতের প্রতি ফেমাস কিতাব, যেই কিতাবটা মদিনা শরীফ থেকে একজন হাজী কিনে এসে আমাকে দিয়েছেন। আমার বাড়িতে কিতাবটি রাখা আছে, খাসাইসুল কুবরা। ওই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে পৃষ্ঠা নাম্বার 43-44 এর মধ্যে হাদিস, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা নবীকে বলছেন, হুজুর আপনি যে জন্ম হয়েছিলেন, আপনি যেই দিকে আঙ্গুল করতেন চন্দ্র সেই দিকে যেত, আপনি আঙ্গুল পশ্চিমে করলে চন্দ্র পশ্চিমে, পূর্ব দিকে আপনার আঙ্গুল হলে চন্দ্র পূর্ব দিকে। রাসূলে পাকের চাচা বলছেন, ভাতিজা আপনার কি এইগুলো কথা স্মরণে আছে? সুবহানাল্লাহ বলেন। আরো যে অনেক অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল, আপনি কি সেইগুলো কথা জানেন? আপনার মনে আছে? আমার নবী বলছেন, চাচা আপনি আমার শিশুকালের ঘটনা জিজ্ঞাসা করেন। আমি যখন আমার মা আমিনার শিকামে ছিলাম, গর্ভে ছিলাম, লৌহে মাহফুজে আমার উম্মতের তাকদীর লেখা হচ্ছিল। আমি নবী মুস্তাফা মায়ের গর্ভ থেকে লৌহে মাহফুজে চলার কলমের আওয়াজ শুনতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি শুনতাম? মায়ের পেট থেকে লৌহে মাহফুজে চলা কলমের আওয়াজ আমি নবী শুনতাম। সুবহানাল্লাহ। নবী কাকে বলে? আর নবী শুধু এখানে বাস করেননি, বলছেন চাচা আমার উম্মতের তকদিরে কি লেখা হলো, কতটুকু নেকি দেওয়া হলো, কতটুকু গুনাহ দেওয়া হলো, আমি আমার মায়ের পেট থেকে জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি মনে করি মানুষ মানুষ? বাপজি নবী পাকের লেভেল, আল্লাহর কসম আমি যখন সামনে তাকাবো কিছু দূর পর্যন্ত গিয়ে আমার দৃষ্টির শক্তি বন্ধ হয়ে যাবে। আমি যখন কানে শুনবো একটু দূরে চলে গেলে আমার শোনার শক্তি বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার আপনার নবী জমিনে থেকে যখন আকাশের দিকে কান করতেন, জান্নাতের আওয়াজ নবী মুস্তাফা শ্রবণ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, বেলাল তুমি এমন কোন আমল করো যে আমি তোমার জান্নাতে চলার কদমের আওয়াজ শুনতে পাচ্ছি? সুবহানাল্লাহ। বেলাল তুমি কোন আমল করো যে জান্নাতে তুমি চলাচল করছো, তোমার কদমের আওয়াজ আমি নবী মুস্তাফা শুনছি? সুবহানাল্লাহ। এখনো বেলাল জান্নাতে যায়নি, দুনিয়াতেই বেঁচে আছেন। নবী বলছেন তোমার জান্নাতে চলার আওয়াজ আমি নবী শুনছি। আর নবী কোনোদিন মিথ্যুক হতে পারে না। সুবহানাল্লাহ।
নবী কোনদিন মিথ্যুক হতে পারে না। নবীকে যদি মিথ্যুক বলা হয় কোরআন মিথ্যুক হয়ে যাবে। নবী ভুল করেছেন যদি মানা হয় কোরআন ভুল হয়ে যাবে, শরীয়ত ভুল হয়ে যাবে। নবী কোনদিন মিথ্যুক হতে পারে না। নবী বলে জানিয়ে দিলেন বেলাল লক্ষ বছর পর জান্নাতে গিয়ে চলবে, আমি লক্ষ বছর পরের আওয়াজ এখনই শুনছি, জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল লক্ষ বছর পর কিয়ামত হবে, আর কিয়ামত হয়ে জান্নাতে যাবে, জান্নাতে চলবে, আর কদমের আওয়াজ হবে। আমি নবী এখনই মদিনা থেকে বেলালের কদমের আওয়াজকে আগেই শুনে গেলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কান আকাশে করলে জান্নাতের পর্যন্ত আওয়াজ শুনতে পেতেন, জমিনে করলে সাত তবক জমিনের পর্যন্ত আওয়াজ শুনতে পেতেন। নবী দৃষ্টি যখন আকাশে করতেন সাত আকাশ পর্যন্ত দেখতে পেতেন। নবী যখন দৃষ্টি জমিনে করতেন সাত তবক জমিন পর্যন্ত দেখতে পেতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালে সাত তবক আকাশ দেখতে পেতেন। দলিলটি নিয়ে নেন, নচেত কালকে কোনো ভাই বা কোনো আমার বাপজি বলতে পারে যে বলে চলে গেল ঝেড়ে ঝেড়ে, মানুষকে মাজা চলে আসলো হয়ে গেল না। হাদিসটি বুখারীর মধ্যে। আমার আপনার নবী প্রত্যেক বছর সাফার করে উহুদের শহীদ গণের মাজার শরীফ রওজা মুবারক জিয়ারত করতে যেতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো রওজা মুবারক বললেও মানে ব্যথা লেগে যায়, তো মূর্খ হলে যা হয়। আচ্ছা আপনি বলেন, আল্লাহ পাক যদি বলে যে এই যে গামছা, এই গামছাটাকে যদি গুটিয়ে নাও তো এটা পাঞ্জাবি হয়ে যাবে, তো আল্লাহ যদি বলে তো ওকে পাঞ্জাবি হবে কি হবে না? তো গুছিয়ে নেওয়ার পর যখন ওটা পাঞ্জাবি হয়ে গেল তো ওকে পাঞ্জাবি বলা জায়েজ হবে না নাজায়েজ হবে? জায়েজ হবে, আল্লাহর কথা কি সত্য বলা হলো। তো আমরা যখন হাদিস পড়ি প্রথম রাসূলুল্লাহর কথা শুনেন, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে। আমার আপনার রাসূল বলেন যে যখন কোনো মুমিন বান্দা ইন্তিকাল করে নেককার, আল্লাহ সঙ্গে সঙ্গে তার কবরটিকে রওজাতুল জান্নাহ বানিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন। রওজা মানে হচ্ছে বাগান, জান্নাত মানে হচ্ছে জান্নাত, জান্নাতের বাগানের মধ্যে তার কবরটিকে একটা বাগান বানিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন। আর যখন কোনো জাহান্নামী মরে তার কবরকে আল্লাহ জাহান্নামের টুকরা বানিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন। কুরআন পাক যখন পড়বেন আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমান আনলো, সৎ কাজ করলো, নেক আমল করলো, তারা জান্নাতের বাগানে থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন আমাদের নবী ঈমান এনেছেন কিনা? তিনি নিজেই ঈমান, সুবহানাল্লাহ বলেন, তিনি নিজেই ঈমান। তো আল্লাহ বলছেন যে ঈমান আনলো, নেক কাজ করলো, সে জান্নাতের বাগানে রওজাতে থাকবে। তো আপনাদের বিশ্বাস কি আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার কি ঈমানদার না? নেক কাজ করেছেন কি করেন না? কোনো ডাউট, কোনো সন্দেহ? তো আল্লাহ বলছেন যে নেক কাজ করে গেল, ঈমান নিয়ে গেল, তার কবরটি জান্নাতের বাগান রওজা হয়ে গেল। তো মুস্তাফার কবরকে রওজা বলা, আল্লাহর কোরআনকে সত্য মানা, জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার? সাহাবী রাসূলগণ ঈমান এনেছে কি আনেনি? না মানলে কি সাহাবী হতেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আল্লাহ কত দাম রেখেছেন দেখেন। আপনি আমাকে দেখলেন, হয়তো এক বছর যদি না দেখেন আমার চেহারার যে আকার আছে আপনি ভুলিয়ে দিবেন, কিন্তু মুস্তাফা জানে রহমাতের চেহারা কোন সাহাবী যখন দেখলেন ঈমানের সহিত ইন্তিকাল করলেন, সে জান্নাতি, সুবহানাল্লাহ। আর নবী পাকের ইন্তিকালের পর কেউ যদি নবীকে দেখনেওয়ালা সাহাবীকে ঈমানের চোখে দেখে, সেও জান্নাতি, সুবহানাল্লাহ। আর সেই ব্যক্তিকে যদি কেউ দেখে ঈমানের সহিত, সেও জান্নাতি। নবীর চেহারার এত দাম, নবীর চেহারাকে আব্দুল কুদ্দুস দেখলো, জান্নাতি হয়ে গেল। আব্দুল কুদ্দুসকে আব্দুল গফফার দেখলো, জান্নাতি হয়ে গেল। আব্দুল গফফারকে আব্দুর রহমান দেখলো, জান্নাতি হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন সুসংবাদ তাদের জন্য যে আমাকে দেখলো, আমাকে দেখনেওয়ালাকে দেখলো, যে তাদেরকে দেখলো যে নবীকে দেখলেন। সাহাবী রাসূল যে সাহাবীকে দেখলেন, তাবেঈ যে তাবেঈকে দেখলেন, তাবা তাবেঈ, তিন পিঢ়ি পর্যন্ত নবীকে দেখার ফলে জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বুঝতে পারছেন নবীর মর্যাদা কত? জানতে পারছেন?